হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে আবার একটি নতুন টিউটোরিয়াল পর্ব নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, আমি সবাইকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে ঈদ মোবারক নিয়ে একটি সোশ্যাল মিডিয়া ডিজাইন নিয়ে চলে আসলাম। আমাদের স্ক্রিনে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, সেই ডিজাইনটি মূলত আমি আপনাদের শেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, এই ডিজাইনটি সম্পূর্ণ আমাদের ফ্রি রিসোর্স থেকে ডিজাইন করা হয়েছে। তো অবশ্যই আপনারা যে কোনো একেবারে যদি সহজ ভাবে আমি দেখাবো আপনাদের এই ডিজাইনটি, এবং খুবই স্বল্প সময়ের মধ্যে আপনারা বুঝতে পারবেন আশা করি। তো বন্ধুরা, এই ডিজাইনের যাবতীয় যে এলিমেন্টগুলো রয়েছে, সমস্ত এলিমেন্টগুলোই ফ্রি রিসোর্স এবং গুগল থেকে কালেকশন করা, এবং যে সাইট থেকে আমি ডাউনলোড করেছি সমস্ত এই সাইটগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। সেখান থেকে ফ্রিতে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকে টিউটোরিয়াল পর্বটি। আমরা এখন যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের যে প্রথমে একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে। আমরা ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য আমাদের এখানে যে কালারটি রয়েছে, যেমন এখানে একটি আমরা ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিয়েছি। ব্যাকগ্রাউন্ডটি এখানে দুইটি কালার সমন্বয়ে কিন্তু তৈরি করা হয়েছে। তো এই ব্যাকগ্রাউন্ডটি আপনারা যে কোনো ধরনের এখান থেকে যদি একটা রেক্টেঙ্গেল নেন, রেক্টেঙ্গেল নিয়ে এভাবে সমান অনুযায়ী আপনারা একটা রেক্টেঙ্গেল নিলেই আপনারা এখানে তৈরি করতে পারবেন ব্যাকগ্রাউন্ডটা। তো ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য অবশ্যই আমি এখানে আপনাদের একটি কালার এখানে রয়েছে। তো আমি এখানে জাস্ট আমি আপনাদের কালারটি কিভাবে কাজ করবেন এবং এই ডিজাইনটি প্রথমে আমাদের এখানে আমরা এখানে রেক্টেঙ্গেল একটি শেপ নিব। এখান থেকে প্রথমেই আমরা একটা রেক্টেঙ্গেল শেপটা নিয়ে নিই। তো এখানে রেক্টেঙ্গেল শেপটা নেওয়ার পর আমাদের এই রেক্টেঙ্গেল শেপটাকে গ্রেডিয়েন্ট কালার করতে হবে। তো এখান থেকে আমি একটা গ্রেডিয়েন্ট কালার, তো বন্ধুরা, এখানে রাখা হয়েছে। তো এই গ্রেডিয়েন্ট কালারটা কিভাবে তৈরি করা হলো, যেমন দেখেন এখানে ডাবল ক্লিক করে আমি এই পার্সেন্টেজ অনুযায়ী আমার যে রেড কালার রয়েছে, এই রেড কালারটি দেওয়া রয়েছে। তো অবশ্যই এটা 8 GB হবে, এটা 8 GBতে আমরা রাখবো। এবং এইখান থেকে আমাদের যদি আমরা এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে এখানে বন্ধুরা দেখতে পারবো যে এখানে আমাদের কালারগুলো, এবং এইখান থেকে এই পার্সেন্টেজগুলো অবশ্যই আপনারা দিয়ে নেবেন, অথবা এই কোডটা আপনারা কপি করে জাস্ট বসাই দেবেন। এই কোডটা বসাবেন এবং এখানে এই কোডটা বসানোর চেষ্টা করবেন। তাহলে আমার এইখানে যে গ্রেডিয়েন্ট কালারটা, এই গ্রেডিয়েন্ট কালারটা হয়ে যাবে। অবশ্যই এটা এই গ্রেডিয়েন্ট কালারের যে সিস্টেমটা রয়েছে, এটা হচ্ছে রেডিয়ালে অপশনটি আপনারা অবশ্যই ব্যবহার করবেন। এটা এখানে রেডিয়ালটা ব্যবহার করে নেবেন। তো এখানে রেডিয়ালটা ব্যবহার করার পরে আপনারা যে কাজটি করবেন, সেই কাজটি হচ্ছে যে আমরা কিছু এলিমেন্ট রয়েছে, যেমন এই যে এলিমেন্টটা রয়েছে, এই এলিমেন্টগুলো এগুলো হচ্ছে ফ্রি রিসোর্স। এবং এখানে যে ক্যালিগ্রাফিটা দেখতে পাচ্ছেন, তো এখানে ওই ক্যালিগ্রাফিটা, এবং এখানে আমাদের 3টি কালার রয়েছে। এই 3টি কালার আমাদের এখানে একটি গ্রেডিয়েন্ট, এখানে একটি গ্রেডিয়েন্ট, এটা একটা গ্রেডিয়েন্ট। তো এই 3টি গ্রেডিয়েন্ট আমরা তৈরি করে নিয়েছি। তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ডে যে গ্রেডিয়েন্টটি তৈরি করা হয়েছে, সাধারণত এই ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্টটা আমরা তৈরি করে নিলাম। এবং এখানে একটি সোনালি গ্রেডিয়েন্ট রয়েছে। আমরা বিভিন্ন ধরনের গোল্ড গ্রেডিয়েন্ট কালার আমরা যদি গুগলে সার্চ দিই, তাহলে কিন্তু আমরা এই গোল্ড গ্রেডিয়েন্ট কালারগুলো পেয়ে যাব। এবং আপনারা যদি চান এখান থেকে এই গ্রেডিয়েন্টগুলো আপনারা দেখে নিতে পারেন। তো ডাবল ক্লিক করে, তো এখানে দেখেন প্রত্যেকটা কোড আমি দেখাচ্ছি একটা করে। যেমন এটার প্রথম একটা কোড, তারপরে এখানে একটা কোড, তারপরে এখানে 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 যদি ধরেন এখানে একটা কোড, এবং এখানে এখানে ধরেন এই যে আরেকটা কোড, তারপরে ধরেন এখানে আমরা এখানে ডাবল ক্লিক, এখানে একটি কোড, তারপরে ধরেন এখানে আরেকটি স্লাইডার নেবেন, এখানে আরেকটি কোড, এবং সর্বশেষ যে কোডটি রয়েছে আমরা যদি এখানে ডাবল ক্লিক করি, তাহলে এখানে এই কোডটি দেখতে পারবো। তো এই পার্সেন্টেজ অনুযায়ী আপনারা দিতে পারেন, অথবা এই কোডগুলো ব্যবহার করতে পারেন। তাহলে আপনারা এই ধরনের একটি গোল্ডেন গ্রেডিয়েন্ট তৈরি করে ফেলতে পারবেন। এবং তো বন্ধুরা, এখানে আরেকটি গ্রেডিয়েন্ট রয়েছে। তো এখানে এই সাধারণভাবে আমাদের এই ধরনের একটি গ্রেডিয়েন্ট এইখানে কালার দেওয়া হয়েছে, এবং এই ধরনের কালারটি আবার এখানে একটি 00 একদম ফুল ব্ল্যাক, এই অপশনটি দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আমি যদি এগুলো এখন নতুন করে তৈরি করতে যাই, এখন ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি আপনাদের এখানে যে ধরনের গ্রেডিয়েন্ট, যে ধরনের কালার ইউজ করা হয়েছে, সমস্ত এই গ্রেডিয়েন্ট কালারগুলো আমি দেখানোর চেষ্টা করলাম। আশা করি এই গ্রেডিয়েন্ট অপশন দিয়ে আপনি খুব সহজে কাজ করবেন। এবং এটার একটি অপশন রয়েছে, সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি অপশন থেকে আপনারা অবশ্যই কালার ডস, এই অপশনটি সিলেক্ট করে নেবেন। কালার ডস, এটা যদি কালার ডস সিলেক্ট না করেন, তাহলে কিন্তু আপনারা এই যে এই ধরনের দেখেন, এখানে যদি আমি একটু আসি, যেমন এই ধরনের আমরা যদি একটু
আমরা যদি ব্যবহার করি, এটা ব্যাকগ্রাউন্ডের সাথে যদি আমরা একটু উপরে রাখি, যেমন এটা আমরা একটু উপরে রাখার কন্ট্রোল শিফট যে থাকবে, দেখেন এখানে একটি লাইট চলে আসছে, এখানে একটি লাইট কালার চলে আসছে। অবশ্য আপনাকে এটা কালার ডস দিলে আপনার এই অপশনটি এইভাবে চলে আসবে। তো আমার যে এলিমেন্টগুলো রয়েছে সেই এলিমেন্টগুলো আমরা মোটামুটি কালারের এলিমেন্টগুলো আমাদের দেখানো শেষ। তো বন্ধুরা, আমাদের যে কালারের যে কালেকশন রয়েছে সেই কালারের কালেকশনগুলো আমরা আমাদের এখন যে বিষয়গুলো ছিল, কালারের যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো অবশ্যই আমি আপনাদের জানানোর চেষ্টা করলাম। তো এখন হচ্ছে আমাদের যে এলিমেন্টগুলো রয়েছে, যেমন আমাদের এখানে আলপনা, তারপরে এই ধরনের ঝাউবাতি, তারপরে এই ধরনের ক্যালিগ্রাফি, এই ধরনের ভেক্টর, আমরা এগুলা কোথা থেকে ডাউনলোড করতে পারি। তারপরে এই ধরনের যে একটি ফন্ট রয়েছে, এই ফন্ট কোথা থেকে ডাউনলোড করতে পারি। তো বন্ধুরা, আমাদের এই ফন্টটির নাম হচ্ছে আমাদের সিরাজি মানহা। এই সিরাজি মানহা ফন্টটি অবশ্যই আমাদের লিপি ঘর থেকে ডাউনলোড করা। তো এই সিরাজি মানহা এই লিপি ঘরে যদি আমরা জাস্ট এখানে গুগলে এই ফন্টের ডাউনলোড লিখে যদি আমরা সার্চ দিই, সার্চ দেওয়ার সাথে সাথে প্রথম যে লিঙ্কটি আছে এই লিঙ্কে ক্লিক করলে আমাদের সিরাজি মানহা এই ফন্টটি চলে আসবে এবং এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে আমরা কিন্তু খুব সহজেই ডাউনলোড করে ফেলতে পারি। তো বন্ধুরা, ডাউনলোড করে নেওয়ার পর আমাদের এই ধরনের যে ক্যালিগ্রাফি রয়েছে, যে ঈদ মুবারক, এটা হচ্ছে স্যাম্বল, এক ধরনের স্যাম্বল ফন্ট। এই স্যাম্বল ফন্টটা আমরা কোথা থেকে ডাউনলোড করব? অবশ্যই বন্ধুরা, আমাদের এই ধরনের এই লিঙ্কে, অবশ্যই আপনাকে এই লিঙ্কে আসতে হবে। এই লিঙ্কে ক্লিক করে অবশ্যই এখান থেকে আপনি গুগল ড্রাইভের লিঙ্ক অথবা প্রথম লিঙ্ক, যে কোনো দুইটি থেকে একটি লিঙ্কে ক্লিক করে আপনি এই ধরনের সুন্দর সুন্দর যে স্যাম্পল রয়েছে এই স্যাম্পলগুলো ডাউনলোড করে নিতে পারেন। যেমন ধরেন আমরা এখানে যদি আমি একটু দেখাই, আপনার এখানে যে আমাদের একটি ফন্ট, আমরা যদি এখানে ফন্ট নেই, আমরা এখানে একটু ফন্ট নিলাম, ফন্ট নেওয়ার সাথে সাথে দেখেন এখানে কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে যে ফন্টে আমাদের সিলেকশন করা রয়েছে। তো এখানে সিলেকশন করার পরে দেখেন এখানে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আমরা একটু ফন্টটাকে যদি একটু বড় করে আপনাদের দেখানোর চেষ্টা করি, তাহলে এখানে খুব সহজে বুঝতে পারবেন যে এখানে আমাদের আসলেও এই ফন্টগুলা খুবই কার্যকরী ফন্ট। দেখেন এখানে খুব চমৎকার কিছু আমাদের ক্যালিগ্রাফি চলে আসছে। তো এরকম সুন্দর সুন্দর ক্যালিগ্রাফি আমাদের এই ফন্টের ভিতরে রয়েছে। এই ফন্টটি ডাউনলোড করে নিয়ে আমাদের জাস্ট এখানে ফন্টে আসার পরে আপনারা যেভাবে ফন্ট সার্চ করেন, এই ফন্ট বারে আসার পরে, তো এখানে ক্যারেক্টার আসার পরে ফন্ট সার্চ বারে আসে, যদি ঈদ মুবারক লিখে সার্চ করেন তাহলে এই ধরনের সুন্দর সুন্দর এই ধরনের ঈদ মুবারক আপনারা ক্যালিগ্রাফিগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখন বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে কিছু ভেক্টর রয়েছে, যেমন এই ধরনের ভেক্টর শেপ রয়েছে, তো এই ধরনের আলপনা রয়েছে এগুলা, তারপরে আমাদের এই ধরনের ঝাউবাতি কোথা থেকে ডাউনলোড করব, এই বিষয়গুলো অবশ্যই আমাদের ফ্রি পিকে আসতে হবে। এই ফ্রি পিকে ইসলামী ভেক্টর লিখে যদি সার্চ করে এখানে প্রচুর পরিমাণ ধরনের ভেক্টর, ঝাউবাতি এবং বিভিন্ন ধরনের আলপনা পাবেন। সেই আলপনাগুলো ডাউনলোড করে নিয়ে আপনারা খুব চমৎকারভাবে সুন্দরভাবে কিন্তু কাজ করতে পারবেন। তো বন্ধুরা, এখন হচ্ছে আমাদের এই গ্রেডিয়েন্টের ভিতরে আমরা যদি এই মিনারটাকে সেট করতে চাই তাহলে অবশ্যই আমাকে এখানে একটি কি করতে হবে, গ্রেডিয়েন্ট বসাইতে হবে। তো আমি এই মিনারটিকে বা এই ভেক্টরটাকে সিলেক্ট করার পর আমরা আই বাটন পেন টুল নিয়ে আমরা যদি এই যে গ্রেডিয়েন্টটি রয়েছে এই গ্রেডিয়েন্টে যদি একটা ক্লিক করি তাহলে কিন্তু বন্ধুরা আমাদের গ্রেডিয়েন্টটি এখানে চলে কপি করে নিই। তো এখানে আমাদের রেডিয়াল আকারে গ্রেডিয়েন্টটি হয়ে গেছে বন্ধুরা। এখানে আমরা লিনিয়ার আকারে গ্রেডিয়েন্টটা দিব। তো দেওয়ার পরে এখান থেকে কি করব, আমরা 90% আমরা রোটেট করব। এখান থেকে 90% রোটেট করে এখান থেকে আমরা রিভার্স করে নেওয়ার চেষ্টা করব। তো এখানে কালারটা আমরা রিভার্স করে নেব। কালারটা রিভার্স করে নেওয়ার পরে আমরা এখানে বন্ধুরা একটু লক্ষ্য করব, এখানে টোটালি আমরা ব্ল্যাক করে দেওয়ার চেষ্টা করব, টোটালি ব্ল্যাক করে দেব। এবং এইখানে যে কালারটি রয়েছে এটাকে আমরা একটু লাইট রাখার চেষ্টা করি, আমরা একটু লাইট রাখার চেষ্টা করব। এখান থেকে আমরা এটা লাইট করে দিলাম। তো লাইট করে দেওয়ার পরে আমরা ট্রান্সফর্ম অপশন থেকে এটাকে অবশ্যই স্ক্রিন মোড করে দিতে হবে। তো স্ক্রিন মোড করে দিলে, তো বন্ধুরা এখন যদি আমি এখানে নিয়ে যাই, দেখেন এখানে কিন্তু আমাদের চমৎকারভাবে আমাদের এখানে গ্রেডিয়েন্টটা আমার বসে গেল এই ভেক্টরে। তো বসে দেওয়ার পরে আমরা কি করব, এখান থেকে আমাদের যে কাঙ্ক্ষিত যে ফন্টটি রয়েছে এই ফন্টটি সুন্দরভাবে আমরা এখানে বসিয়ে দিব। এখান থেকে আমরা এই ফন্টটি আমরা সুন্দরভাবে বসিয়ে দিব এবং এটাকে আমরা উপরের দিকে উঠিয়ে দিব। তো উঠিয়ে দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে যে আমাদের ক্যালিগ্রাফি রয়েছে এই ক্যালিগ্রাফি ফন্টটিও আমরা কি করব, উপরের দিকে নিব। উপরের দিকে নেওয়ার পরে আমরা একটু ছোট করব, এটাকে ছোট করে আমরা এখান থেকে সুন্দরভাবে এটাকে বসায় দিব। এখান থেকে আমরা একটু যদি এটা ছোট করি,
এটাকে আরেকটু ছোট করে আমরা একটু বসায় দিই। তো এখানে খুবই চমৎকারভাবে সুন্দরভাবে কিন্তু আমাদের এখানে বসে গেছে। তো বন্ধুরা, আমাদের যে ডিজাইনটি রয়েছে, ডিজাইনে আমরা যে ক্যালিগ্রাফিগুলো রয়েছে এবং টেক্সট রয়েছে, টেক্সটগুলো কিন্তু আমরা বসিয়ে ফেললাম। তো আমাদের টেক্সটটা যদি আমাদের এই ডিজাইন অনুযায়ী আমাদের কিন্তু সুন্দরভাবে এখানে বসাতে হবে। আমরা একটু টেক্সটটাকে যদি চাই আমরা একটু ছোট করে নিব। তো আমরা টেক্সটটাকে একটু ছোট করে নিলাম। টেক্সটটাকে ছোট করে নিয়ে আমাদের এখানে যে আলপনা রয়েছে, এই আলপনাগুলো নিয়ে আমরা এখানে সুন্দরভাবে বসিয়ে দেব। এখান থেকে আমরা একটু বসিয়ে দিয়ে যদি আমরা চাই যে একটু এইভাবে একটু ছোট করে দিতে, তাহলে কিন্তু আমরা এইখানে খুব সুন্দরভাবে এখানে ছোট করে বসিয়ে দিতে পারলাম। এবং এটাকে একদম এই যে একদম কর্নার বরাবর এটাকে আমরা একদম মিল করে দেওয়ার চেষ্টা করব, যাতে করে আমাদের এটা মিল হয়। যে এখানে থেকে আমাদের একটু মিল করে দিতে হবে, অথবা এখানে আমরা চাইলে এটা এইভাবে রাখতে পারি, কোনো সমস্যা নাই। তো এখানে এটা রাখলাম। রাখার পর আবার অল্টার বাটন প্রেস করে ধরে আমরা শিফট বাটন প্রেস করে ধরে একদম এটার বরাবর আমরা নিয়ে আসবো। এটার বরাবর নিয়ে আসার পরে আমরা এখানে রাখবো। রাখার পরে এখান থেকে রাইট বাটন প্রেস, ট্রান্সফর্ম এবং রিফ্লেক্ট দেওয়ার পরে আমরা এখান থেকে ওকে দিব। তাহলে কিন্তু আমাদের চমৎকারভাবে দুইটা বসে গেছে। তো বসে দেওয়ার পরে আমাদের সর্বশেষ যে বিষয়টি হচ্ছে, এটা আমরা এইখান থেকে এখন আমাদের যে আলপনা রয়েছে, এই আলপনাটা আমরা একটু ছোট করে নিব, যাতে করে আমাদের এটা হয় একদম মিডিল বরাবর এটা লাইনটা আমরা একটু বসিয়ে নিব। তো বসানোর পরে আমরা এখানে দেখবো যে আমাদের এখানে লেখাটার সাথে আমাদের সামঞ্জস্যভাবে সুন্দরভাবে বসে গেছে কিনা। তো বসার পরে আমরা এখানে একটু এইভাবে রাখলাম। রাখার পরে আমাদের এখানে এই সবগুলো ধরে আমাদের একটু ক্লিপিং মার্কস করতে হবে। তো ক্লিপিং মার্কসের জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের অবশ্যই এখানে একটি শেপ নিতে হবে। এখানে আমরা একটা শেপ নিলাম। তো যেমন ধরেন আমরা এখান থেকে খুব সুন্দরভাবে কিন্তু আমরা একটা শেপ নিব, এভাবে একটি শেপ নিব। তো শেপ নেওয়ার পরে আমাদের এখানে কাঙ্ক্ষিত যে এটা রয়েছে, এই অপশনটি রয়েছে, এখান থেকে আমরা এটা ধরবো এবং এটাও আমরা ধরবো, সবগুলো ধরবো এখান থেকে সবগুলো ধরে। তো এখান থেকে আমি চাই আর একটু ছোট করার জন্য, কারণ নিচের যে অপশনগুলো রয়েছে এই নিচের অপশনগুলো কিন্তু আমাদের কাজ করতে হবে। এই অপশনগুলো আমাদের একটু কাজ করা দরকার এবং এই অপশনগুলো সবগুলো আমাদের ধরে এখান থেকে আমরা এটা Ctrl+2 দিয়ে লক করে দেই এবং নিচের এই যে লেখাটা আছে লেখাটা আমরা Ctrl+2 দিয়ে লক করে নিলাম এবং উপরে যে এই অপশনগুলো রয়েছে সমস্ত অপশনগুলো আমরা সিলেক্ট করে ধরে এখন আমরা Ctrl+7 প্রেস করব। তাহলে কিন্তু আমাদের ক্রপ হয়ে গেল। তাহলে কিন্তু এখানে যে একদম অ্যালাইন এবং এগুলা যে অ্যালাইন রয়েছে সবগুলো অ্যালাইন সমানভাবে হয়ে থাকবে এবং হয়ে যাবে। তো এইখানে কাজ শেষ হওয়ার পর আমাদের নিচের দিকে আমাদের এখন একটা শেপ ক্রিয়েট করতে হবে। আমরা যদি একটু আমাদের প্যান টুলে আসি, তো প্যান টুলে আসার পরে আমাদের এখান থেকে আমরা চাইলে একটি শেপ ক্রিয়েট করে নিই। তো আমরা এখান থেকে ছোট করে এখান থেকে একটি শেপ ক্রিয়েট করে নিই। তো এটা আমাদের একটু সমস্যা হয়ে গেল। তো এটা আমি আবার একটু ডিলিট করে প্রেস করে দিই। ডিলিট করে দিয়ে আবার নতুন করে আমি এইখানে আবার একটা শেপ ক্রিয়েট করি। তো এখানে ধরে আমরা এভাবে আসি, এটা এই বরাবর রাখলাম। এখানে অল বাটন প্রেস করে ধরে এখানে আমরা রাখি এবং এটা এখানে আমরা মিডিল বরাবর রাখলাম, এটা এখানে রাখলাম। তো এখানে আমাদের মোটামুটি আমাদের যে শেপটি রয়েছে আমরা একটু শেপটাকে সুন্দর করার চেষ্টা করি। এখান থেকে যেমন ধরেন আপনার এটা একটু সুন্দরভাবে এই শেপটা যেন সুন্দর হয়, এদিকে একটু খেয়াল রাখবেন এই শেপটা সুন্দর হয়। এবং এখান থেকে আবার আমরা কি করব, এই শেপটাকে একটু উপরের দিকে উঠাবো এবং এই শেপটাকে একটু নিচের দিকে নামানোর চেষ্টা করি। বাস, ওকে, এই শেপটা কিন্তু সুন্দরভাবে বসে গেল। এখন কি করব, এই শেপটাকে আমাদের সাইজ মতো একদম যেন সঠিক জায়গায় বসছে কিনা এটা আমরা একটু দেখব। এখান থেকে আমরা একটু দেখে আমরা একটু সাইজটাকে সুন্দরভাবে বসিয়ে নেব। জাস্ট সুন্দরভাবে এখানে আমি বসিয়ে নিলাম। তো বসিয়ে নেওয়ার পরে আমাদের এখানে যে গ্রেডিয়েন্টটা রয়েছে, তো এই গ্রেডিয়েন্টটা আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারি। আমাদের আই বাটন টুলটাকে ধরে আমরা জাস্ট এখানে ক্লিক করলে আমাদের গ্রেডিয়েন্টটা বসে যাবে। তো গ্রেডিয়েন্টটা বসে যাওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে যে আপনার এখানে আমাদের এখানে আরেকটি শেপ নিতে হবে। কন্ট্রোল বি দিয়ে আমরা যদি একটু উপরের দিকে উঠাই, এটা একটু উপরের দিকে ওঠানোর চেষ্টা করি। বাস, ওকে, যথেষ্ট হয়ে গেছে। এখানে হয়েছে আমাদের। এখানে হওয়ার পরে আমরা আই বাটন প্রেস করে আবার আমরা এখান থেকে গোল্ডেন যে গ্রেডিয়েন্টটা রয়েছে এই গোল্ডেন গ্রেডিয়েন্টটা ধরে আমরা আর একটু উপরের দিকে ওঠানোর চেষ্টা করি।
তো এখানে কি খুব চমৎকারভাবে সুন্দরভাবে কিন্তু দুইটা বসে গেছে। এবং বসা যাওয়ার পরে আমরা কন্ট্রোল জি বাটন প্রেস করে এটাকে কী করব, গ্রুপ করব। গ্রুপ করার পরে কিবোর্ড থেকে আমরা ট্রান্সফর্ম থেকে আমরা রিফ্লেক্ট, তো রিফ্লেক্ট দেওয়ার পরে আমরা এখানে কপি করব। কপি করার পরে অবশ্যই আমাদের এখানে যে কাজটি এটা আমরা চাইলে একটু নিচে দিতে পারি। যেমন ধরেন এটা আমরা, তো এটাকে আমরা একটু বেগে দেই, আমরা একটু বেগে দেওয়ার চেষ্টা করি। তো এটাকে আমরা একটু বেগে দিলাম, বেগে দিয়ে আমরা এখান থেকে এটা বেগে দিয়ে দিলাম এটা এবং ফন্টে রাখলাম। তাহলে কিন্তু এখানে চমৎকারভাবে সুন্দরভাবে আমাদের এটা কিন্তু বসে গেল। তো বসে যাওয়ার পরে বন্ধুরা এখানে যে আমাদের একটি লজেন্স বা এখানে যেন একটা লাইট ইফেক্ট তৈরি করা হয়েছে, তো এই লাইট ইফেক্টটা আমরা কি করব, আমরা কন্ট্রোল অল্ট শিফট ধরে আমরা থার্ড ব্র্যাকেট প্রেস করে এটা উপরের দিকে নিব। এবং এটাকে তৈরি করবেন কিভাবে, এটাকে অবশ্যই আপনাকে তৈরি করতে হবে দুইটা গ্রেডিয়েন্টের মাধ্যমে। এখানে জাস্ট এখানে আপনার টোটাল ব্ল্যাক দিবেন এবং এখানে হালকা একটি ইয়েলো আপনি ব্যবহার করার চেষ্টা করবেন। এটা রেড রাখবেন 139 এবং গ্রিন রাখবেন 124 এবং এখানে ব্ল্যাক রাখবেন 79। তো এটা রাখার পরে আপনি এখান থেকে ট্রান্সফর্মে আসবেন, ট্রান্সফর্ম থেকে এটা কালার ডস অবশ্যই রাখতে হবে। কালার ডসে রাখার পরে আপনি এখানে দেখেন এখানে লাইট ইফেক্ট পড়ে গেছে। আপনি এখানে অল্টার বাটন প্রেস করে ধরে বিভিন্ন জায়গায় আপনি এটা লাইটটা আপনি ব্যবহার করতে পারেন। এবং এই লাইটগুলো কি করবেন, কিছুটা ছোট বড় করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখা যাবে যে আপনার এই জিনিসটা অনেক সুন্দর দেখা যাবে। হ্যাঁ, এটা আপনি অবশ্যই এই জিনিসটা কাজটা সুন্দরভাবে করবেন। এখানে আমি একটু ছোটো করে দিলাম এবং এখান থেকে আমি এটা যদি এই দিকে একটু রাখি অথবা এটা এইদিকে আমরা একটু সরিয়ে রাখি অথবা এদিকে আমি একটু সরিয়ে রাখলাম। তো এখানে মোটামুটি আমাদের সব ধরনের কাজ হয়ে গেছে। তো এখানে কাজ রেডি। তো এখন দেখেন খুবই চমৎকারভাবে সুন্দর দেখাচ্ছে আমাদের যে ডিজাইনটি রয়েছে। আমাদের ডিজাইন কিন্তু খুব চমৎকার এবং সুন্দরভাবে কিন্তু আমরা করে ফেললাম। তো বন্ধুরা আমাদের এই টিউটোরিয়াল পর্বটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না। এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এই ধরনের সকল ভিডিওর আপডেট পেতে। তো বন্ধুরা আজকে টিউটোরিয়াল পর্বে এতটুকু ছিল এবং আগামী পর্বে আবারও আপনাদের মাঝে নতুন কোনো কিছু নিয়ে চলে আসবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।